চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া কানহাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রবিবার ভোর ৬:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও প্রোটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে পার্শ্ববর্তী বড় মার্কেট ও ব্যাংক ভবনটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। হিসাবে আমি অনুরোধ করতেছি এমপি মহোদয়কে, ১৫-২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি এসে দেখবেন, আপনি যতটুকু পারেন ওদেরকে একটু সহায়তা করবেন। আমি আসছি, এসে দেখি আমার সবগুলো মালামাল, দোকান ভর্তি মাল কি ছিল এখানে মালামাল। আমি এক টাকার মালও কি বাইর করতে পারি না, সবগুলো নষ্ট হয়ে গেছে আমার মাল। একটা টাকারও মাল রাত্রে আমি বাড়িতে গেছি দোকান করে, সকালবেলা শুনতেছি দোকানে আগুন লেগে গেছে। আমার প্রায় ১-১.৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জায়গার মালিক মোহাম্মদ আরিফ ও জহির উদ্দিনের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ও স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ থেকে সহকর্মী ইয়াসিন ইসলাম হৃদয়ের প্রতিবেদনে আমি আবু সাইদ মোহাম্মদ সোহেল, WTV।